নমস্কার, ঘরের রন্ধনশালায় সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন কাটলেট। যতই পিৎজা বার্গার মার্কেটে আসুক না কেন, বাঙালির পাতে ভোজবাড়িতে খাবারের শুরুতে এক পিস চিকেন কাটলেট পড়লে তার মজাই আলাদা। চিকেন কাটলেট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো চিকেন কিমা। আমি দোকান থেকে চিকেনটা কিমা বানিয়ে নিয়ে এসেছিলাম। আপনারা চাইলে চিকেনের বেস পিস এনে মিক্সিতে বেটে বাড়িতেই কিমা বানিয়ে নিতে পারেন। চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি 1/2 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন, সামান্য ধনেপাতা, 4 পিস কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। একটা ফ্রেশ লেবুর 1/4 অংশ কেটে রস করে নেব। এরপর চিকেন কিমার মধ্যে আদা রসুন কুচি, 1/4 চামচ ভাজা মশলা, ধনেপাতা ও কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দেব। জিরে, ধনে, শুকনো লঙ্কা আমি আগে থেকেই কড়াইয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এখানে আমি ভাজা মশলা হিসাবে ব্যবহার করেছি। এরপর 1 চামচ লেবুর রস, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, সামান্য চিনি, 1 চামচ টমেটো কেচাপ ও স্বাদ মতো নুন দিয়ে মিশ্রণটি ভালো করে মেখে নেব। এবার মিশ্রণটিকে প্লাস্টিক দিয়ে র্যাপ করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, আর এরই মাঝে বাকি উপকরণগুলো বানিয়ে নেব। চিকেন কাটলেটের কোটিংয়ের জন্য আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য গোলমরিচ ক্রাশ করে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব। আলাদা একটা পাত্রে আমি 250 গ্রাম ব্রেড ক্রাম্ব নিয়েছি। 1 ঘন্টা মতো হয়ে গেছে। আমি এবার চিকেন কিমাটা ফ্রিজ থেকে বের করে নেব। এবার চিকেনটাকে হাতে মুঠো করে দেখতে হবে এতে আঠালো ভাব আছে নাকি। চিকেনে যদি ফ্যাট কম থাকে তাহলে আঠালো ভাবটা আসবে না। এক্ষেত্রে একটা ছোট্ট টিপস বলে রাখি, ডিমের সাদা অংশ বা সামান্য তেল এতে অ্যাড করতে পারেন, যেটা বাইন্ডারের কাজ করবে। আমি 4টে মন্ড বানিয়ে নিয়েছি। এবার হাতে সামান্য তেল নিয়ে আমি এগুলোকে লম্বা শেপ দিয়ে নেব। এবার চিকেন মন্ডগুলোকে চপিং বোর্ডের উপর রেখে হাত ও স্কেলের সাহায্যে ডায়মন্ড শেপ দিয়ে নেব। আপনারা চাইলে চাকু দিয়েও শেপ দিতে পারেন। এরপর আপনাদের ডান হাত ও বাঁ হাতের কাজটা মনে রাখতে হবে। ডান হাতটা আপনারা ইউজ করবেন ডিমের গোলাতে ডোবানোর জন্য, আর বাঁ হাতটা ইউজ করবেন ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করার জন্য। প্রথমে ডিমের গোলাতে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে 1 কোট করে নেব। দ্বিতীয়বার ডিমের গোলাতে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ডবল কোট করে নেব। এইভাবে 2বার কোট করলে এটা খেতে খুবই ভালো লাগবে। এইভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে ডবল কোট করার পর চপিং বোর্ডে রেখে স্কেল দিয়ে শেপ দিয়ে নিতে হবে। কোথাও কোটিংটা পাতলা হলে বাঁ হাত দিয়ে ব্রেড ক্রাম্ব ছড়িয়ে সেটা ঠিক করে নিতে হবে। এইভাবে আমি একে একে 4টে কাটলেটই বানিয়ে ফেলেছি। এরপর কাটলেটগুলো ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিতে হবে।
তেলটা গরম হয়েছে কি না আমি একটা চপস্টিক ডুবিয়ে দেখে নেব। এইভাবে চপস্টিক ডুবিয়ে বুদবুদ উঠলে বুঝতে পারবেন তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে আমি একে একে কাটলেটগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরে চিকেনটা ভালো কুকড হবে না। তবে ওভেনের ফ্লেম খুব বেশি কমানো যাবে না, তাহলে কাটলেটগুলো তেল টেনে নেবে। আমার কাটলেটটা এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অপর পাশটা উল্টে দেব। আমার কাটলেটগুলো দুদিকেই ভাজা হয়ে গেছে আর সুন্দর ব্রাউন কালারও চলে এসেছে। এবার আমি একে একে এগুলোকে তুলে নেব। এইবার আপনাদের পরিবেশন করে দেখাই কাটলেটটা কেমন হয়েছে। বিয়েবাড়ি নাই বা হোক, বৃষ্টির দিনে বিকেলের আড্ডায় এইরকম এক পিস কাটলেট পেলে বেশ জমে ওঠে। এই রকম ভেজাল ছাড়া খাঁটি চিকেনের কাটলেট অবশ্যই ঘরে ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।